ঢাকা যশোর রেলপথে ভোরের প্রভাতী আন্তনগর ট্রেন চালু সহ ৬ দফা দাবিতে আগামী ৬ জুলাই সোমবার যশোর রেল স্টেশনে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। আজ শনিবার দুপুরে যশোর শহরের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনের এই নতুন ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, প্রায় ৪০,০০০ কোটি টাকা ব্যয়ে ঢাকা যশোর পদ্মা সেতু রেল প্রকল্প চালু হলেও দিনে মাত্র একটি ট্রেন দুইবার যাতায়াত করছে, যা রাষ্ট্রীয় অর্থের অপচয়। ভোরের দিকে যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে একটি এবং সন্ধ্যায় ঢাকা থেকে ফিরতি ট্রেনের দাবিতে ২০২৩ সাল থেকে আন্দোলন চললেও রেল কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করেনি। দাবি আদায়ে আগামী সোমবার বেলা ১টায় যশোর রেলওয়ে জংশনে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। সংগ্রাম কমিটির প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে বেনাপোল যশোর ঢাকা রুটে একটি প্রভাতী ট্রেন সহ ৩টি নতুন আন্তনগর ট্রেন চালু, ডাবল রেল লাইন স্থাপন, সাধারণ বগি বৃদ্ধি এবং সিংড়া রেল স্টেশনে অবিলম্বে কন্টেইনার টার্মিনাল চালু করা। আমাদের মূল লক্ষ্য হচ্ছে সকালে আমরা ট্রেনে উঠবো, আমরা 10টার ভিতরে ঢাকায় পৌঁছাবো। আমাদের ব্যবসায়িক কাজ হোক বা অফিসিয়াল কাজ হোক সেগুলো সেরে আমরা সন্ধ্যায় আবার ট্রেন পাবো, সেই ট্রেনে যশোর দিকে। এছাড়া সারা দিনেও আমরা আরও কয়েকটা ট্রেনের দাবি করেছি। যেমন আমরা চেয়েছি যে দর্শনা সীমান্ত থেকে যশোর নড়াইলে দুটো ট্রেন ঢাকায় যাক, বেনাপোল থেকে প্রতিদিন যশোর নড়াইলে দুটো ট্রেন ঢাকায় যাক, খুলনা থেকে যে ট্রেনটা এতদিন চলতো চিত্রা এক্সপ্রেস সিরাজগঞ্জ যমুনা সেতু হয়ে, আমরা চেয়েছিলাম যে সেটাও চালু থাকবে। কারণ মানুষ তো শুধুই ঢাকায় যায় না, আমি সিরাজগঞ্জ যাই, টাঙ্গাইল যাই, গাজীপুর যাই, এই ট্রেনটা তাদের জন্য সাশ্রয়ী যায়। তো আপনারা জানেন যে আমাদের কোনো দাবি ওই অর্থ পূরণ হয়নি, সেই কারণে আমরা আন্দোলনে ছিলাম, এখনও আন্দোলনে আছি এবং এই আন্দোলন আগামীতে আরও বেগবান হবে যদি আমাদের দাবি সময় মতো পূরণ না হয়। দাবি মানা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। ৪০,০০০ কোটি টাকার এই প্রজেক্টে মাত্র একটি ট্রেন চলছে। আমরা অবিলম্বে একটি প্রভাতী ট্রেন সহ ৬ দফা দাবি জানাচ্ছি। আগামী সোমবার আমাদের অবস্থান কর্মসূচি সফল করতে যশোরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানাই। সংবাদ সম্মেলনে যশোরবাসীর এই দাবির পক্ষে দাঁড়ানোয় স্থানীয় সংসদ সদস্য ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিতকে ধন্যবাদ জানানো হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক কাউসার আলী, সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন এবং মঞ্জুর রহমান মন্টু সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই আন্দোলনের অংশ হিসেবে আগামী ৬ জুলাই দুপুর ১টা থেকে সোমবার দুপুর ১টা থেকে আমরা যশোর রেলওয়ে স্টেশনে অবস্থান কর্মসূচি